Hey guys, welcome to a new vlog to Titu's World. আজকে হচ্ছে ডে 5 পুরীতে। আগের 4টে ব্লগ নিশ্চয়ই দেখেছো, আশা করি ভালো লেগেছে। সো এখন অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ আজকে আমাদের ফেরার দিন, ফিরতে হবে। একটু মনটা খারাপ লাগছে, বাট কি করা যাবে, ফিরতে তো হবেই। আজকে হচ্ছে ছট পুজো উপলক্ষে জাস্ট ভিড়টা দেখো। ছট পুজোয় পুরীতে কিন্তু এই ফার্স্ট টাইম, কত লোক এসছে। তবে বেলা হলে ভিড়টা আরো অনেকটাই বাড়বে। তো চলো তোমাদের সাথে আবার পুরী স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, আর অবভিয়াসলি বন্দে ভারতের ভিডিও তো করবো। তো চলো, টাটা। আজকে আমরা যাচ্ছি 22896 বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা কিনা 1:30টার সময় পুরী স্টেশন থেকে ছাড়ার কথা। আর এটা কিন্তু পুরী টু হাওড়া যাচ্ছে, বাট আমরা তো স্টেশন অনেকটা আগেই চলে এসেছি। আমরা প্রায় 12টা সাড়ে 12টার দিকেই চলে এসেছি। সো এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করব। এখানে কিন্তু টিকিট দেখালেই তোমাদের জন্য ভালো ওয়েটিং রুম আছে। ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস সব রকমের প্যাসেঞ্জাররাই এখানে ওয়েট করতে পারবে। তো এখন চলে যাচ্ছি, ঢুকে যাচ্ছি, দেখো নাও ওয়েটিং রুমে। এখন যদিও একটু ফাঁকা, বাট পরের দিকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো। আর মাথার উপরেই ছিল এসি, তো বেশ ঠান্ডাও লাগছিল। এনিওয়ে, টাইম হয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠবো। এখন বাজে অলমোস্ট 1টা। ট্রেন ছাড়তে কিন্তু খুব একটা বেশিক্ষণ দেরি নেই। আর আমাদের কোচ ছিল সেই একদম সামনের দিকে, আই মিন ইঞ্জিনের ঠিক পরের যে কোচটা সেখানেই। সো একদম হাঁটতে হবে অনেকটা, মানে পুরো স্টেশনটাই প্রায় হাঁটতে হবে। সো চলো দেখতে থাকো কীরকম কি হয় না হয়। যদিও অনেক দিনই হয়ে গেল চালু হয়েছে, বাট বন্দে ভারতের ক্রেজটা কিন্তু এখনও প্যাসেঞ্জারদের মধ্যে ভালোই আছে। কেন বললাম বলো তো? যতই এগোচ্ছি ততই দেখছি যে অনেকেই কিন্তু সেই ট্রেনের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, কেউ সেলফি তুলছে, কেউ ব্লগিং করছে। সো ট্রেন ছাড়ার টাইম প্রায় হয়ে গেছে, আর 5-10 মিনিট জাস্ট বাকি আছে। এটাই হচ্ছে আমাদের কোচ। আমরা লাগেজটা রেখে এখন একটু বাইরে দাঁড়াচ্ছি। আমি একটু দেখে নাও, একটু ভিডিও শ্যুট করছি। কিন্তু হামসফর এক্সপ্রেস ঢুকলো, আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে এসছে, আর এদিকে হামসফরও ঢুকলো। ট্রেনের ডোরটা বন্ধ হয়ে গেছে, আর এটা হচ্ছে সিসিটিভি। এখানে কিন্তু যথেষ্ট সেফ এই ট্রেনে, সব জায়গাতেই অলমোস্ট সিসিটিভি আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো বাইরে সুন্দর করে লেখা আছে ভ্যাকেন্ট বা ফুল। আর এটা হচ্ছে মিরর, মিররের নিচে রয়েছে বেসিন। সব মিলিয়ে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আই মিন যারা বয়স্ক লোক আছে বা যারা হ্যান্ডিক্যাপ যদি কেউ থেকে থাকে মানুষ, তাদের জন্য কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। অন্যান্য নর্মাল ট্রেনে আমরা যেরকম দেখতে পাই স্পেসটা, তার থেকে যথেষ্ট বেশি স্পেস দেখতেই পাচ্ছ। আর ডান দিকেই ছিল কমোড। আর আমাদের তো বললামই যে ইঞ্জিনের পরের কোচ, তাই এইখানেই রয়েছে প্যান্ট্রিকার, আই মিন খাওয়া দাওয়ার যারা সার্ভ করবে তারা। আর এখানে সব রকম ব্যবস্থাও রয়েছে। আর তারপর কিন্তু কোচগুলো পরপর করে শুরু হয়ে যাচ্ছে। এনিওয়ে, এবার চলো নিজের কোচে ঢুকি। এই দেখো এখানে একটা বটম আছে, এটা প্রেস করলেই দরজাটা খুলে যাবে। বেশ সুন্দর কিন্তু সিস্টেমটা। আর দিস ইজ আওয়ার কোচ। অলসো দেখতেই পাচ্ছ আমাদের সিটটা এমন একটা জায়গায় পড়েছিল, আই মিন দুদিক থেকে সিট এসে মাঝখানে যে জয়েন্ট যে পোর্শনটা হয়, মানে যেখানে কিনা দুদিকেই প্যাসেঞ্জাররা বসবে বাট ফেস টু ফেস, আমাদের সেরকম একটা জায়গাতেই সিটটা পড়েছিল। সো আমাদের কিন্তু চেয়ারগুলো রিভলভিং ছিল না, বাট তাদের পেছনের থেকে বা সামনের দিকে সমস্ত চেয়ারই ছিল রিভলভিং। আর উপরে যেই সেই স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা লাগেজ রাখতে পারবে। বাট হ্যাঁ, খুব বড় আর ভারী যদি ট্রলি হয়, সেটাকে কিন্তু এতটা ক্যারি করে উঠিয়ে আবার রাখাটা একটু ট্রাবলসাম, যেটা আমাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়েছিল। আমাদের ট্রলিটা ছিল এক্সট্রা লার্জ সাইজে, সেটা আমাদের তুলতে যথেষ্ট প্রবলেম হয়েছিল, আর তুলতে পারিও নি। এনিওয়ে, এই যে এগুলো হচ্ছে টেবিল ফোল্ডেবল, এইগুলো খুলে আই মিন ফোল্ড করে তোমরা খেতে পারবে বা কোনো জিনিস রাখতে পারবে। এখন দিচ্ছে আমাদের ওয়াটার বোতল। ট্রেন ছাড়ার পরপরই কিন্তু এই জলের বোতলটা আমাদের দেওয়া হয়েছিল। সো ট্রেন এখন চলছে।
আর ভেতরে কিন্তু অতটাও স্পিড ফিল করা যাচ্ছে না। ঠিক নিচেই যেখানে পা রাখছো তার পেছনের দিকে আছে চার্জ দেওয়ার প্লাগ, 3টে ছিল, যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট। আর এইখানে একটা এলইডি স্ক্রিন বোর্ডে সবসময় ওরা দেখাচ্ছে, আপডেট দিচ্ছে। সিটের দুপাশেই রয়েছে হাত রাখার জন্য হ্যান্ডেল, যেটা কিন্তু তোমরা তুলতেও পারবে আবার রেখে হাত রাখতেও পারবে, যেটা যথেষ্ট ভালো একটা ব্যাপার। আর আমাদের সিট নাম্বার ছিল 20, 21 অ্যান্ড 22। আর উপরেই রয়েছে আমাদের লাগেজ। লার্জ সাইজের উইন্ডো স্ক্রিন রয়েছে, সো যারা জানলার পাশের সিটটা পাবে বা বসবে তারা একটা মারাত্মক রকমের সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে করতে পুরো জার্নিটা যেতে পারবে। আর এখন চলে এসছে লাঞ্চ, অ্যান্ড ইনি হলেন বন্দে ভারতের টিটি। নর্মাল অন্যান্য ট্রেনের টিটির থেকে দেখো অ্যাপিয়ারেন্সটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, হুইচ ইজ রিয়েলি অ্যাট্রাকটিভ। টাইম অলমোস্ট 2:45, আই মিন 2:45। এখন আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। দেখতে থাকো লাঞ্চে কী কী আছে, অ্যান্ড টেস্ট কেমন হয় সেটাও আমি তোমাদের ডেফিনেটলি জানাচ্ছি। সো এটা হচ্ছে রাইস, এইটা মেনলি আলু ভাজা, বাট 2 পিস পটলও ছিল উইদাউট সিডস। অ্যান্ড এটা হচ্ছে যদ্দূর মনে হয়, ইয়েস এটা ডাল। ডালটা যদিও খুবই পাতলা, বাট ঠিক আছে, চলে যায়, ওকে ওকে টাইপ। আর এটা হচ্ছে চিকেন, 2 পিস ছোট ছোট চিকেনের কিউব। অ্যান্ড এটা হচ্ছে পরাটা, সাথে একটা সস দিয়েছিল, আর টক দই তো আছেই। এবার টেস্ট কীরকম সেটা তো তোমাদের খেয়ে বলতে হবে, তো চলো খেয়ে বলছি। আমি একটু ডাল আর ভাত দিয়ে মিশিয়ে খেয়েছিলাম, অ্যান্ড চিকেনটা মেনলি পরাটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিল ভাতের চেয়ে। এখন আমরা চলে এসেছি খুর্দা রোডে। আর লাঞ্চ যদি আউট অফ 10 কত জানতে চাও, তো আমি দেবো 5 আউট অফ 10, কজ অতটাও আপ টু দ্য মার্ক কিন্তু ছিল না, বাট ঠিক আছে, একেবারে খারাপও নয়। আর টক দই তো আমি খাই না, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আই থিঙ্ক জানো। এনিওয়ে খাওয়া দাওয়ার পার্ট মিটে গেল, আবার চলো একটু এটা এনজয় করি। আর উইন্ডোর ঠিক ওপরেই আছে একটা কার্টেন সিস্টেম, যেটা কিনা খুব যদি রোদ পড়ে তখন তোমরা এটাকে নামিয়ে দিতে পারো, তাহলে কিন্তু রোদটা যথেষ্ট কম লাগবে। খুব ভালো একটা সিস্টেম করেছে এটা। অ্যান্ড একটু আগে আমরা কটক জংশন ক্রস করলাম। অলসো এখন আমরা আছি টচপুর কেওনঝড় রোড স্টেশনে। স্টেশনটার নামটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। দেখতেই পাচ্ছ এখানে কমপ্লেন্ট হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে ফোন করলে কিন্তু ডেফিনেটলি তোমরা সার্ভিস পাবে। আর এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, অ্যান্ড সমস্ত রকম অ্যালার্ট সিস্টেম আছে। সবচেয়ে
ভালো যেটা, ওয়াশরুমের বাইরে কিন্তু দুটো এরকম ফোল্ডেবল সিট দেওয়া আছে। আই মিন ওয়াশরুমের সামনে এসে অনেক সময় অনেকক্ষণ ওয়েট করতে হয়, যদি ওয়াশরুমে কেউ থাকে তখন কিন্তু দাঁড়িয়ে ওয়েট করতে হবে না, তোমরা বসে ইজিলি কিছুক্ষণ ওয়েট করতে পারবে। এনিওয়ে, দেখলে ডোরটা ক্লোজ হয়ে গেল, আর ক্লোজ হওয়ার আগে ওপরে কিন্তু এরকম একটা অ্যালার্ট লাইট কিন্তু জ্বলবে। সো তোমরা সেটা থেকে বুঝতে পারবে যে এখন ক্লোজ হবে। এখন বাজে 4:04, 4:03-এ জজপুর ক্রস করলো। অ্যান্ড দেখতেই পাচ্ছ এরপর 4:33-এ ভদ্রক স্টেশন পৌঁছবে। এখানে যে এলইডি স্ক্রিনের কথা বললাম সেখানে কিন্তু সবসময় ওরা আপডেট দিয়ে যাচ্ছে যে নেক্সট স্টেশন কি আসবে অ্যান্ড টাইম। অলসো দ্য মোস্ট ফানিয়েস্ট পার্ট কী বলো তো, সেটা হচ্ছে নর্মালি অন্যান্য ট্রেনের ক্ষেত্রে দেখা যায় ট্রেন থামলেই অনেকেই ট্রেনের বাইরে বেরিয়ে পড়ে জাস্ট একটু টাইমটা স্পেন্ড করার জন্য বা একটু স্টেশনটা ঘুরে দেখার জন্য বা কিছু কেনাকাটার জন্য। বাট এইখানে একবার দেখো, পুরো স্টেশন ফাঁকা, মানে একটা যে ট্রেন এসছে সেটা বোঝাই যাচ্ছে না, কারণ কেউ নামেই নি ট্রেন থেকে। বাট বেসিক্যালি স্টেশন ট্রেন থেকে নামতেও ভয় লাগছে, কারণ অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন টাইম প্রায় 4:15, আই মিন 4:15, অ্যান্ড এখন আমাদের দিয়ে দিল ইভিনিং স্ন্যাক্স। যদিও ইভিনিং হয়নি, বাট স্টিল স্ন্যাক্স কিন্তু চলে এসছে। তো দেখে নেওয়া যাক স্ন্যাক্সে কী কী আছে। আছে একটা ম্যাঙ্গো জুস, আছে একটা আমাদের বাঙালিদের আমরা কি বলি এটাকে ওই বলা যেতে পারে বাদামের একটা, নামটা ঠিক আমার মনে আসছে না। এনিওয়ে, রয়েছে একটা চপের মতো একটা স্ন্যাক্স, চিড়ে ভাজার একটা প্যাকেট, আর সাথে আছে একটা এরকম সস ওই স্ন্যাক্সটা দিয়ে খাওয়ার জন্য। আই মিন সস না, কিচাপ যাই হোক না কেন। এই এরপর সাথে সাথেই চলে এসছে চা বা কফি, যেটা চাইবে তোমরা কিন্তু সেটাই পাবে, বাট সেটা কিন্তু একবার, বারবার পাবে না কিন্তু তা বলে আবার। যেমনটা আগে বললাম ঠিক তেমনটাই এবারেও, স্টেশন কিন্তু একদম ফাঁকা, আর সবাই মোটামুটি দরজা থেকেই উঁকি মেরে দেখছে কেমন কি ব্যাপার, কেউ কিন্তু নামতে বিশেষ সাহস পাচ্ছে না। আর ড্রাইভার যতক্ষণ তাও নেমে আছে ততক্ষণ সবাই সেফ ফিল করছে, বাট তারপরেই সবাই উঠে যাচ্ছে। যদিও ট্রেন ছাড়তে এখন 2-3 মিনিট বাকি। আর এই যে দেখো বাবা আর মম বসে আছে, আর আমি বাইরে থেকে যে ভিডিও করছি ওরা কিন্তু একদমই বুঝতে পারছে না। এনিওয়ে আমিও তাড়াতাড়ি উঠে পড়ি, নাহলে একটু কেমন যেন আমারও একটু ভয় ভয় লাগছে। আমরা অলমোস্ট হাওড়া স্টেশনে এবার ঢুকবো। টাইম প্রায় 8টার উপর। আমরা ফাইনালি পৌঁছেই গেলাম। ট্রেনটা একটু সবাই নেমে যাক, তারপরে আস্তে ধীরে নামবো, কারণ লাস্ট পর্যন্ত তোমাদেরকে ভিডিও আমি দেখাবো সবাই নেমে যাওয়ার পর কেমন লাগে। অ্যান্ড এটাই হচ্ছে সেই লুক, সবাই নেমে গেছে ট্রেন থেকে। আমি তো ভাবছিলাম না জানি ট্রেনটা আবার ব্যাক করে অন্য কোথাও চলে যায়। এনিওয়ে সবাই নেমে যাওয়ার পর কেমন দেখতে লাগে। অ্যান্ড মোস্ট ফানিয়েস্ট পার্ট যেটা তোমাদেরকে বললাম, যেহেতু আমাদের কোচটা ছিল একদম ইঞ্জিনের ঠিক পরে, অ্যান্ড এটা হচ্ছে ইঞ্জিনের ভেতরটা। আমি যা দেখলাম ফটো তোলার পার্ট কিন্তু এখনও শেষ হয়নি। নামার পরেও কিন্তু অনেক প্যাসেঞ্জাররা এই মুখের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। যাই হোক, চলেই গেলাম হাওড়া স্টেশন হোম লোকেশানে।
তো পুরো পুরী ব্লগ বা পুরী সিরিজটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর স্পেশালি বন্দে ভারতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।